জিবরাইল কারবালার মাটিটা নিয়ে চলে এসেছে। কারবালার মাটি যখন দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি নাতিকে এত ভালোবাসছেন, এই নাতিকে আপনার উম্মতের একটা দল তাকে কারবালার প্রান্তে শহীদ করবে, হত্যা করবে, কতল করবে। আমার নবী এই কথা না শুনে ওজন নয়নে কান্নাকান্নি করছেন। জিবরাইল তখন আমার নবীকে ওই মাটিটা দিয়ে গেছেন, মাটি চোখে মুখে বোলাচ্ছেন, বুকে বোলাচ্ছেন, ওজন নয়নে কান্নাকান্নি করছেন। উম্মে সালমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটু আগে তো আপনার নাতি নানার মধ্যে কত না গল্প হচ্ছিল, কত না আপনারা হাসি 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 খুশি করছিলেন, এখন আপনার চোখে পানি কেন, চোখে পানি কেন? সেই সময় আমার নবী বললেন, ও আমার বিবি উম্মে সালমা, উম্মে সালমা এই মাত্র জিবরাইল আমিন আলাইহিস সালাতুস সালাম আমার কাছে এসেছে। আমার কাছে এসে বললেন, এই নাতিকে আমার একদল উম্মতেরা, নিষ্ঠুর পাষাণ উম্মতেরা, তারা কারবালার বিআরদিল ইরাক, ইরাকের মাটিতে কারবালার প্রান্তে শহীদ করবে। এই কথা শুনে উম্মে সালমা ওজন নয়নে কেঁদেছেন। সেই সময় আমার নবী উম্মে সালমাকে ওই মাটিটা দিলেন। ও বিবি উম্মে সালমা, এই মাটিটা অন্য কাউকে দেবে না, এই মাটিটা তোমার কাছে রেখে দেবে। আমি ইয়া উম্মে সালমা, ইজা তাহাওয়ালাত হাযিহি তুরবাতি দামান, ইজা তাহাওয়ালাত হাযিহি তুরবাতি দামান, হে উম্মে সালমা, যখন তোমার এই মাটিটা রক্ততে রূপান্তরিত হয়ে যাবে, তখন ফাআলিমনি, তুমি বুঝে নেবে, আন্না আন্নাবনি কোন কুতিলা ফি আরদিল ইরাক, তখন তুমি বুঝে নেবে, ও বিবি উম্মে সালমা, আমার এই পুত্র কারবালার প্রান্তে শহীদ হয়ে গেছে, এই মাটিটা আমি তোমাকে দিয়ে গেলাম, কাউকে দিলাম না। ও আমার আব্বা জানেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, মা ও বোনেরা, তারপর থেকে আম্মা জান উম্মে সালমা রেগুলার প্রত্যেক দিন মাঝে মধ্যে ওই শিশিরের রাখাটা মাটিটা লক্ষ্য করতো যে মাটিটা রক্ততে রূপান্তরিত হয়েছে কিনা। বাবাজি আমার উম্মে সালমা একদিন স্বপ্ন দেখছেন, স্বপ্নটা ভেঙে গেছেন, কাঁদতে কাঁদতে আমার নবীর বাবাজি আমার তখন নবীর রওজা পাকের কাছে এসে দেখলেন যে জিন জাতিরা অঝর নয়নে কান্নাকান্নি করছেন। জিন সম্প্রদায়ের কান্নাটা উম্মে সালমার কানে পৌঁছেছেন। উম্মে সালমা ঘুম থেকে উঠে ওই বাবাজি আমার ঘরের তাকের উপরে ওই শিশিরির মধ্যে মাটিটা ছিল, মাটিটা কেমন অবস্থা দেখার জন্য দেখলেন যে মাটিটা আর মাটি নাই, মাটিটা রক্ততে রূপান্তরিত হয়ে গেছে। তখন উম্মে সালমা বুঝতে পারলেন আমার নবীর নাতি ইমাম হাসান হুসেন আর দুনিয়াতে নাই, ইমাম হোসেন দুনিয়াতে নাই। ও আমার আব্বা জানেরা, উম্মে সালমা বলছেন, আমি স্বপ্ন দেখে কান্নাকান্নি শুরু করলাম। আমি দেখলাম আমার নবী আলা রাসিহি ওয়াল্লাহিয়াতিহি বিতুরাব, আমার নবীর মাথাতে, আমার নবীর দাড়ির চুলেতে রক্ত মাটি লেগে আছে। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ বিআবি আনতা ওয়া উম্মি মালাকা, হুজুর আপনার দাড়িতে এবং মাথাতে চুলে মাটি কেন, রক্ত কেন বলুন। সেই সময় আমার নবী বললেন, হে উম্মে সালমা, শাহিদতু কতলাল হুসাইন আনিফা, হে আমার বিবি গো, তুমি কি সেই মাটিটা লক্ষ্য করে দেখুনি? আমি অন্য কোথাও ছিলাম না, আমার নাতি কারবালার প্রান্তে শহীদ হয়ে গেছে। নানা জান বলে আওয়াজ দিয়েছে। আমি মাজার মুকাদ্দাস থেকে ছুটে গিয়ে আমার নাতির সঙ্গে কারবালার প্রান্তে গোড়াগুড়ি খেয়েছি। জোরে জোরে বল সুবহানাল্লাহ, আরো জোরে। বুঝতে পারলেন? এখানে প্রশ্ন যে আমার নবী তো অনেক স্ত্রী ছিলেন, সবচাইতে বয়সের ছোট ছিলেন এবং সুন্দরী ছিলেন। সেই স্ত্রীর নামটা কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি লাখো লাখো হাদিসের হাফেজা। আমার নবী তো মনে করলে ওই রক্তমাখা মাটিটা আম্মা জান আয়েশাকে দিতে পারতেন, দিলেন না কেন বলেন? বাবাজি আমার নবী জানতেন আমার যতগুলো স্ত্রী আছে, কোন স্ত্রী কিন্তু 61 সাল পর্যন্ত হায়াতে থাকবে না।
কারবালার প্রান্ত পর্যন্ত হায়াতে থাকবে না, একমাত্র উম্মে সালমা থাকবে। আমার নবী জানতে পেরে আমার নবী রক্ত মাখা মাটিটা, ওই কারবালার মাটিটা উম্মে সালমার হাতে দিয়ে গেলেন। ও আমার আব্বা জানেরা, এই হাদিস থেকে প্রমাণিত হয় আমার নবীও গায়েবের খবরও জানতেন। কি জানতেন না? তবে কিন্তু আমার নবী আলিমুল গায়ব নয়। আলিমুল গায়ব হলেন একমাত্র আল্লাহ। কিন্তু আমার নবী যে গায়েবের খবর জানে না, এটাও অস্বীকার করা যাবে না। তাহলে আমার নবী দিলেন কেমন করে উম্মে সালমাকে, যে তুমি রেখে দেবে যত্ন করে? কেন বললেন? তাহলে আল্লাহ পাক এটা আমার নবীকে জানিয়েছিলেন। আমার নবীর যে ইলমে গায়েব ছিল, এটা আল্লাহর অধীনে। আল্লাহ যেটা জানাতেন সেটাই তিনি জানতেন। ও আমার আব্বা যারা নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, মা ও বোনেরা, কানটি খানা করে শুনুন। আহলে বায়াতকে যারা ভালোবাসতো না, তারা কখনো আমার নবীর উম্মত বলে পরিচয় দিতে পারবে না। ও আমার আব্বা জানেরা, শহীদে কারবালা, কারবালার দিকে একটু আগিয়ে যান। ইমাম হোসেন হুজুর কি করলেন? আমিরে মাবিয়া, পরে আমিরে মাবিয়া ছিলেন 20 বছর বাবাজি আমার। তিনি আমির ছিলেন, দেশের খলিফা ছিলেন। আমিরে মাবিয়ার পরে তার অযোগ্য সন্তান নাম হলো ইয়াজিদ কিন্তু বলেছিল আমার আব্বার পরে আমি বসবো। বাবাজি আমার, যাই হোক, তিনি সিংহাসনে বসে পড়লেন। আব্বার মাকাম কায়েম মাকাম হয়ে তিনি বসে পড়লেন। কিন্তু বাবাজি আমার, এলাকার অনেক মানুষ মানলেও আমার নবীর বর্ষিয়ান সাহাবীরা উল্লেখযোগ্য আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে আব্বাস, বাবাজি আমার আবু বকর ইবনে আব্দুর রহমান ও আমার আব্বা জানেরা ইমাম হুসাইন, এই বলে বড় বড় সাহাবীরা তারা কোনোদিন কিন্তু মানতে পারে নাই। কেননা ইয়াজিদের কাজ কারবার ভালো ছিল না। ইয়াজিদ ছিল কুলাঙ্গার। তিনি বাবাজি আমার, তিনি মদ্যপান করতেন, শরিয়াতের উপরে কলম চালিয়েছিলেন। এই জন্য তারা বলছে না, ইয়াজিদের অন্য দিক দিয়ে যত পারদর্শী থাক না কেন, ইয়াজিদের হাতে আমরা কোনোদিন বায়াত হব না। ও আমার আব্বা জানেরা, ইয়াজিদ যখন বাবাজি আমার সিরিয়ার দামেস্কে রাজধানীতে বসে পড়লেন, তখন মদিনাতে গভর্নর যিনি ছিলেন তিনি কে? বাবাজি আমার ওয়ালিদ ইবনে উকবা। ওই বাবাজি আমার নবী সাহাবী, তিনি মানতেন, আমার নবীকে মানতেন। বাবাজি আমার আমিরে মাবিয়ান তাকে নির্দিষ্ট করে দিয়ে গেছিলেন। এবার বেটা এসে চিঠি কি লিখছেন? হে আমার আব্বার মনোনীত প্রার্থী, মনোনীত খলিফা, হে মদিনার গভর্নর ওয়ালিদ ইবনে উকবা, আমি আপনাকে এই মর্মে চিঠি লিখছি। আমি এখন আব্বার পোস্টে হয়ে দাঁড়িয়ে গেছি। আমি হলাম আমিরুল মুমিনিন। সুতরাং আপনি 4 জনকে কমপক্ষে ডাকুন। আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে ডাকুন, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডাকুন, ইমাম হুসাইনকে ডাকুন, আব্দুর রহমান আবু বকর ইবনে আব্দুর রহমানকে ডাকুন। তারা যেন আমার বায়াতটা আপনার হাতে হয়ে যায়। বাবাজি আমার, এবার যখন ইমাম হুসাইনকে ডাকা হলো, ইমাম হুসাইন বলল, না উবাইদুল্লাহ ইবনে উকবা, আমি কখনো বায়াত হতে পারবো না। ইয়াজিদের বায়াতটা হতে পারবো না। এই বললেন। সেই সময় মারওয়ান বলে একজন কুলাঙ্গার ওখানে বসেছিল রাজদরবারে। সেই সময় ওয়ালিদ ইবনে উকবাকে বলল, আপনি ইমাম হোসেনকে কতল করে দিন। ইমাম হোসেন তার দিকে তাকালো, হে মারওয়ান, তোর কি নিষ্ঠুর, তুই জানিস না আমি কে? আমি আওলাদে রাসূল। সেই সময় ওয়ালিদ ইবনে উকবা ধাক্কা দিয়ে মারওয়ানকে বের করে দিয়েছে রাজদরবার থেকে। এই যখন ঝামেলা হয়ে গেল, বাবাজি আমার ওসমান মনে দুঃখে মদিনা ত্যাগ করে মক্কায় চলে এসেছিল। বাবাজি আমার আব্দুল্লাহ ইবনে জুবায়ের ওখানে মদিনাতে ছিল। এবার কি করলেন? কুফাবাসীরা চক্রান্ত করলেন। ইমাম বাবাজি আমার কুফাবাসীরা চক্রান্ত খেললো, কিভাবে হুসাইনকে আমাদের কাছে নিয়ে আসা যায়। হুসাইন, হে ইমাম হুসাইন, আপনার হাতে আমরা বায়াত হতে চাই। আমরা ইয়াজিদকে বায়াত হব না। ইয়াজিদকে আমরা মেনে নেব না। আপনি চলে আসুন। এইভাবে করে চিঠির পর যখন চিঠি চলে এলো, বাবাজি আমার সহিহ সনদের মধ্যে এসেছে, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে ইবনে কাসির দামেশকি হুজুর আমার লিখছেন, হুজুর বলছেন 1টা 2টো 3টে নয়, 150 পর্যন্ত চিঠি চলে এসেছে। সেই সময় চিঠিটা খুলে দেখলেন, বারবার লিখছেন, হে ইমাম হোসেন, আপনি যদি না আসেন
আসেন আপনার নানা জানের ধর্মের মধ্যে একটা আঘাত চলে আসবে, আমরা কিন্তু ইজিদের হাতে বায়াত হতে বাধ্য হব। এই কথা যখন বলেছেন ইমাম হোসেন বলল না না না, তারা আমার সঙ্গে বেয়াদবি করতে পারে কিন্তু তারা তো আমাকে ডেকেছে, এটাই সঠিক। আমি যদি তাদের ডাকে সাড়া না দিই আমি আমার নানা জানের কাছে কি মুখটা দেখাবো? তারা প্রতারণা করতে পারে কিন্তু তারা যে ডেকেছে ন্যায়ের জন্য যে তুমি এসো তোমার হাতে বায়াত হবো, তার মনের খবর কি আমি দেখতে যাব না? তারা ডেকেছে বায়াত হওয়ার জন্য। তাহলে আমি যদি না যাই আর যদি ইজিদের হাতে বায়াত হয়ে নেয় তাহলে আমি আমার নানা জানের কাছে কি মুখটা দেখাবো? ইমাম হোসেন এই মনে করে প্রতিজ্ঞাবদ্ধ হলেন, না যত বাধা বিপত্তি আসুক না কেন আমি কারবালার প্রান্তে যাব। বাবাজি আমার এবার বর্ষিয়ান সাহাবীরা বলছেন, বড় বড় সাহাবীরা বলছেন, বাবাজি আমার আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, ওমর রে খবরদার যেও না যেও না, ওই কুফাবাসীদের চিঠির রং ভালো, ওদের তলোয়ারটা ভালো নয় ভালো নয়। বাবাজি আমার আব্দুল্লাহ ইবনে আব্বাস নিষেধ করছেন, যত নিষেধ করেন ইমাম হোসেনের মধ্যে একটা দাগ কেটেছে, তারা আমার হাতে বায়াত হবে বলেছে, যদি আমি না যাই আমার নানা জানের কাছে কি মুখ দেখাবো? আমি ন্যায়ের জন্য যাচ্ছি, আমি ন্যায়ের জন্য যেতে রাজি আছি। ও আমার আব্বা জানেরা এবার কি করলেন, যখন তিনি প্রস্তুতি নিয়ে নিলেন বাবাজি আমার বড় বড় সাহাবী হাতে ধরলেন, হে উসমা হে ইমাম হোসেন খবরদার, তারা তোমার বড় ভাইয়ের সঙ্গে দুর্ব্যবহার করেছে, তারা তোমার আব্বার সঙ্গে দুর্ব্যবহার করেছে, তোমার আব্বাকে মসজিদের কতল করে দিয়েছে নামাজ অবস্থাতেই, তুমি কি সেই সমস্ত কথা ভুলে গেলে? তখন ইমাম হোসেন থমকে গেলেন। তখন বাবাজি আমার উমার ইমাম হোসেনের ভাই চাচাতো ভাই মুসলিম বিল আকিল বললেন, ভাই আপনার চিন্তা করতে হবে না হবে না হবে না, আমি আপনার পক্ষ থেকে যেতে চাই। কুফাবাসীরা সত্যি সত্যি আপনাকে ডাকছে না প্রতারণা করছে তা করছে, আমি যাচাই করার জন্য আমি যেতে চাই। বাবাজি আমার তখন কি করলেন, মুসলিম বিন আকিলের হাতে চিঠি ধরিয়ে দিলেন, যাও মুসলিম বিন আকিল, আমি তোমাকে প্রতিনিধি করে পাঠাচ্ছি, তার জন্য একটা চিঠি দিয়ে দিলাম, এটা তুমি কুফার মানুষদেরকে বোঝাবে আমি ইমাম হোসেনের পক্ষ থেকে এসেছি, তোমরা যারা ইমাম হোসেনকে ভালোবাসো আমার হাতে বায়াত গ্রহণ করে নাও। ও আমার আব্বা জানেরা এই চিঠিটা যখন তাদের পড়ে শুনিয়ে দিল, বাবাজি আমার মুক্তারা সাকাফি তিনি ছিলেন কুফার বড় মসজিদের মুতাল্লিম, সেখানে যখন গিয়ে উঠেছেন মুক্তা সাকাফির দলিলে যখন গিয়ে উঠলেন, মুক্তা সাহাবীর নামি দামি ব্যক্তিত্ব, তিনি ঘোষণা দিলেন ইমাম হোসেনের ভাই চলে এসেছে, তোমরা বায়াত হয়ে নাও। হাদিস বাবাজি আমার কিতাবের মধ্যে পাওয়া যায়, প্রথম দিনে একজন দুজন নয়, প্রথম দিনেই 30,000 মানুষ মুসলিম বিল আকিলের হাতে বায়াত গ্রহণ করলেন। তারপরের দিন ওইভাবে গ্রহণ করলেন, শত শত হাজার হাজার মানুষ যখন বায়াত গ্রহণ করছেন, 3 দিন পরে ওই কুফার বড় মসজিদে বসে বসে মুসলিম বিল আকিল চিঠি লিখেছেন ভাইকে, কার জন্য? ইমাম হোসেনের জন্য। ও ভাই ইমাম হোসেন, আপনি আর দেরি করবেন না করবেন না করবেন না করবেন না, কেন না? তারা আপনাকে ভালোবাসে, আপনার নানাকে ভালোবাসে, তারা আমার হাতে আজ পর্যন্ত 60,000 মানুষ বায়াত হয়ে গেছে, আপনি চলে আসুন। এইভাবে যখন চিঠি লিখে দিয়ে গেছেন, চিঠি ছেড়ে দিয়েছেন, ও আমার আব্বা জানেরা তখন তো এইভাবে অ্যান্ড্রয়েড ফোন ছিল না যে ফোন করলে সঙ্গে সঙ্গে খবর পৌঁছে যাবে, এমন ব্যাপার ছিল না ছিল না ছিল না। ও আমার আব্বা জানেরা ওই কুফার গভর্নর তখন ছিল কে? নু'মান ইবনে বাশির, আমার নবীর সাহাবী, সম্মানীয় সাহাবী নু'মান ইবনে বাশির ছিল খুবই নম্র, খুবই নরম মেজাজের। বাবাজি আমার নু'মান ইবনে বাশিরকে যখন এই খবরটা পৌঁছে গেল কোথায়? এজিদের কানে, যে নু'মান ইবনে বাশির কুফার গভর্নর, নু'মান ইবনে বাশির থাকা সত্ত্বেও তারা এজিদের বায়াতটা হচ্ছে না, ইমাম হোসেনের বায়াত গ্রহণ করছে। তখন কি করলেন? বসরার যিনি গভর্নর ছিল তার নাম কি? তার নাম হলো যার সন্তান আব্দুল্লাহ ইবনে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। বাবাজি আমার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ছিল যার সন্তান। যার সন্তান বোঝেন তো? যার সন্তান বোঝেন না? তাহলে আমি খুলে বলছি না। এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, এই উবাইদুল্লাহ নামটা এই জন্য ধরতে ঘৃণা লাগে, এই জন্য ইবনে জিয়াদ বলা হয়। এই ইবনে জিয়াদ কার সন্তান জানেন?
মারজানের সন্তান, মারজান। তার মা ছিল খ্রিস্টানের মেয়ে। আর ওই আবু সুফিয়ান তিনি শেষ সময়ে আমার নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছিল। সারা জীবন কিন্তু আমার নবীর দুশমন ছিল। ওই ইয়াজিদের যে উদ্ধপুরুষ ইয়াজিদ ইবনে মাবিয়া ইবনে আবু সুফিয়ান, তাহলে ইয়াজিদের দাদা কে হলো? আবু সুফিয়ান। আবু সুফিয়ান আমার নবী 6ষ্ঠ হিজরিতে ওই মক্কাতে যখন ঢুকতে যাচ্ছিল, ওই হুদাইবিয়া সন্ধি হয়েছিল, ওই আবু সুফিয়ান আটকে দিয়েছিল যে না, মুহাম্মদকে আমি এবছর মক্কাতে আসতে দেব না। এই ভূমিকা ছিল আবু সুফিয়ানের। আর আবু সুফিয়ানের স্ত্রীকে জানেন? হিন্দা। কি বললাম? হিন্দা, যিনি আমার নবীর চাচা সাইয়্যিদুশ শুহাদা আমির হামজার কাঁচা কলিজা চিবিয়ে খেয়েছিল। আর ফুসফুস দিলগুলো কি বুঝেছিল? হাড় বানিয়েছিল, হাড়। তাহলে তার বংশের পরিচয় আর ইমাম হোসেন হুজুরের বংশ পরিচয় দুটো এক হবে? তাহলে ইমাম হোসেনের সঙ্গে আর আপনি ইয়াজিদের মিল করবেন? এটা কোশ্চেন কাল হতে পারে না। অনেকে আবার বক্তৃতা দিতে গিয়ে বলে যে ইয়াজিদের ভুল ছিল না, ইয়াজিদ এর জন্য ইমাম হোসেনের এই হত্যার জন্য দায়ী নয়। জোরে বলুন নাউযু বিল্লাহি মিন যালিক। ইয়াজিদ নাকি দায়ী নয়। সহিহ সনদের মধ্যে এসেছে, তারিখে দামেস্ক বলে একটা তারিখ লিখেছেন, তারিখ ইসলাম লিখেছেন আল্লামা ইবনে কাসির আদ-দামেস্কি হুজুর, জানার বাড়ি দামেস্কে বাড়ি। তিনি অত বড় মুস্তাহিদ, তিনি কি লিখছেন? তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন কাতাবা ইয়াজিদ ইলা ইবনে জিয়াদ ফালাকিয়াহু ফাকতুল। তিনি পরিষ্কার লিখছেন। কে লিখছেন? ইয়াজিদ লিখছেন। কাকে? উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে লিখছেন। হে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তুমি যেখানেই ইমাম হোসেনকে পাবে সেখানেই তুমি কতল করো, সেখানে তুমি কতল করো। চিঠির মাধ্যমে লিখে দিয়েছেন। প্রধানমন্ত্রী না অর্ডার দিলে মুখ্যমন্ত্রীর ক্ষমতা আছে কাজ করার? প্রধানমন্ত্রী অর্ডার দিয়ে দিয়েছে। আর সেই ইয়াজিদকে বলছে আমিরুল মুমিনিন। ইয়াজিদ দায়ী নয়। আস্তাগফিরুল্লাহল আযীম, আস্তাগফিরুল্লাহল আযীম। কোন মুখে এরা বলে? বাবাজি আমার, আব্বা জানেন না, নু'মান ইবনে বাসির কে ওখান থেকে তাড়িয়ে দেয়া হলো। নু'মান ইবনে বাসির হলো আমার নবী সাহাবী। কোন সাহাবী? কোন সাহাবী? নু'মান ইবনে বাসিরের অনেক হাদিস বর্ণনা আমরা পড়েছি, হাদিস পাকের মধ্যে এসেছে। ও আমার আব্বা জানে না, নু'মান ইবনে বাসিরকে তাড়িয়ে দিয়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফার গভর্নর হয়ে গেল। বাবাজি আমার, কুফার গভর্নর হয়ে গেল। যখন দেখলেন যে মুসলিম বিল আকিলের হাতে বায়াত হচ্ছে, তিনি গিয়ে ঘোষণা দিলেন, হে কুফাবাসীরা, আমি তোমাদের কাছে এসেছি, আমি তোমাদের কাছে এসেছি। কার? গভর্নরের কাছ থেকে। বাবাজি আমার, ইয়াজিদের কাছ থেকে এসেছি। আমি তোমাদের কাছে শুনিয়ে দিচ্ছি, ইয়াজিদ ডাইরেক্ট ঘোষণা দিয়ে দিয়েছে, তোমরা যদি ইমাম হোসেনের বায়াত গ্রহণ করো, তোমাদের স্থাবর স্তবক যত সম্পত্তি আছে সম্পত্তিগুলো বাজেয়াপ্ত করে দেয়া হবে। নাম্বার 2 হলো তোমাদের বিবিদেরকে বিধবা করা হবে, তোমাদের সন্তানদেরকে ইতিম করে দেয়া হবে। তোমরা কোন দিকে থাকবে? সন্তানদের পক্ষে থাকবে না তোমরা ইমাম হোসেনের পক্ষে থাকবে? তো এই কথা শোনার সাথে সাথে অনেকেই পালিয়ে গেল, ইমাম হোসেনের পাশ থেকে পালিয়ে গেল। মাগরিবের নামাজে ছিল 1000, বাবাজি আমার এশার নামাজে হয়ে গেল 500, ফজরের নামাজে হয়ে গেল মাত্র 5 জন। কেউ আর নেই, কেউ আর নেই। ও আমার আব্বা জানেরা, সেই সময় ওই ফাঁকে তো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার লস্কর এসে কি করলো? ওই কুফার বড় মসজিদের চাতানে শুয়ে বাবাজি আমার মুসলিম বিন আকিলকে শহীদ করে দিয়েছিলেন। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবাজি আমার, ওই মুসলিম বিন আকিলের সঙ্গে তার দুটো সন্তান গেছিল। একজনের নাম হলো মুহাম্মদ, আর একজনের নাম হলো ইব্রাহিম। মাত্র 12 থেকে 13 বছরের বালক সন্তান। তাদের চোখের সামনে আব্বাকে যখন কতল করলো, তারা দুই ভাই থাকতে পারলো না, যে যার মতো জানে বাঁচার জন্য দৌড়ে দৌড়ে পালিয়ে গেল। বাবাজি আমার, সেই সময় উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলছে, যে ব্যক্তি
মুসলিম ইবনে আকিলের দুটো সন্তানকে ধরে আনতে পারবে আমি তাদেরকে পুরস্কার দেব, আমি তাদেরকে 10,000 দিরহাম টাকা উপঢৌকন দেব। কে পারবে বলো? সেই সময় একজন বীর পালোয়ান, তার নাম হলো হারিস। হারিস বলল, জাহাপানা, চিন্তা করতে হবে না, হবে না, হবে না, আমি আপনার সামনে ওই দুই ভাইয়ের মুন্ডুখানা নিয়ে হাজির করে দেব। ও আমার আব্বা জানেরা, এবার হারিস খুঁজতে শুরু করে দিল। দুই ভাই মদিনার দিকে দৌড়ে দৌড়ে পালাচ্ছে, পেটে ক্ষুধা, আর হাঁটতে পারে না, রাত হয়ে গেছে। একটা বাগান সামনে ছিল, বাগানের ভিতর দুই ভাই বাগানের ভিতরে খেজুর গাছের তলে শুয়ে পড়েছে। এক ভাই আর এক ভাই কাঞ্জে ধরে কান্নাকান্নি করছে, ও ভাই, আমার আব্বা জান চলে গেল, অনেক পূর্বে আমাদের মা চলে গেছে, আমার আব্বা জান চোখের সামনে বিদায় নিল। এইভাবে ডুগরে ডুগরে কান্নাকান্নি করছে। ও আমার আব্বা জানেরা, সকাল যখন হয়ে গেল, ভোরের বেলা বাগানের যিনি মালিক, বাগানের মালিকের স্ত্রী খেজুর কুড়ানোর জন্য, খেজুর কুড়িয়ে বাজারে বিক্রি করার জন্য একটা বাজরা নিয়ে গেছেন খেজুর কুড়ানোর জন্য। খেজুর কুড়াচ্ছেন, একটু দূর থেকে বাচ্চা ছেলেদের কান্নার আওয়াজটা কানে এলো। মেয়ে ছেলে হারিসের স্ত্রী বলছে, কি ব্যাপার, বাগান থেকে কারা কাঁদে? দূরে গিয়ে দেখেন দুইজন পূর্ণিমার চাঁদের মতো বাচ্চা, ফল ফলে চেহারা, সুন্দর চেহারা, একজন আর একজনকে জড়িয়ে ধরে অঝর নয়নে কান্নাকান্নি করছেন। যখন গেছেন, কে গো বাবা, তোমাদের পরিচয় কোথায়, তোমাদের বাড়ি কোথায়? এই যখন বলেছেন, বাবাজি, দুইজন বাচ্চা আম্মা জান, আম্মা জান, আম্মা জান বলে জড়িয়ে ধরেছেন। মা ও বোনেদের দিলে বেশি মায়া দয়া থাকে, মা ও বোনেরা থাকতে পারলেন না। তখন হারিসের স্ত্রী ওই বাচ্চা দুটোকে নিয়ে বাড়িতে এলেন। বাড়িতে এসে মাথা মুছিয়ে দিলেন, মুখ মুছিয়ে দিলেন। বাবাজি আমার খাদ্যের ব্যবস্থা করলেন। দুমুঠো খাওয়ার পরে বলছেন, বাবা গো, তোমাদের পরিচয়টা এবার বলে শুনি। ও আমার আম্মা গো, আমাদের পরিচয় হলো আমরা আহলে বাইত। আমার আব্বা জানের নাম হলো মুসলিম ইবনে আকিল। আমার আব্বা জানকে কুফার মানুষেরা শহীদ করে দিয়েছেন, আমরা থাকতে পারি না, আমরা জানে বাঁচার জন্য পালিয়ে গেছি। সেই সময় হারিসের স্ত্রী বলল, হে আমার সন্তানেরা, খবরদার খবরদার, তোমরা দুই ভাই কাঁদবে না, কাঁদবে না, কাঁদবে না, কেননা তোমাদের দুই ভাইয়ের মুন্ড নেওয়ার জন্য আমার ঘরের স্বামী, আমার স্বামী তোমাদেরকে খুঁজে বেড়াচ্ছে। তোমরা খবরদার কাঁদবে না, এখানেই ঘরে থাকো। বাবাজি আমার ওই বলে রেখে দিয়েছেন, কিন্তু বাচ্চা ছেলেরা তারা পিতার শহীদ খবরটা, পিতার যে মৃত্যুর দৃশ্যটা ভুলতে পারছে না। তারা দুই ভাই আবার ডুগরে কেঁদে ফেলেছে। এমত অবস্থা হারিস বাড়িতে পৌঁছে গেছে। বাড়িতে খানা খাচ্ছিল হারিস। খানা খেতে খেতে যখন পাশের ঘর থেকে কান্নার আওয়াজ এলো, তখন বাবাজি আমার থালাটা সরিয়ে দিয়ে বলছেন, ও আমার বিবি গো, বলো বলো বলো, আমার বাড়িতে কোন সন্তানকে ধরে রেখেছো? না স্বামী আমার, ওই সন্তান আমাদের সন্তান নয়, পাশের বাড়ির সন্তান। না হারিস বলছে, বিবি গো, ওদের কান্নার আওয়াজটা আমাদের বাচ্চাদের কান্নার আওয়াজের সঙ্গে মেলে না। এই বাচ্চার কান্নার আওয়াজটা হলো মদিনার বাচ্চাদের কান্নার আওয়াজ। ও বিবি, সত্যি কথা বলো, আমার বাড়িতে কোনো বাচ্চা আছে নাকি? না স্বামী, বাড়িতে কোনো বাচ্চা, আপনি খেয়ে নিন। আবার খেতে শুরু করলেন। আবার যখন বাচ্চা ছেলেরা কাঁদতে শুরু করলেন, ভাতের থালা লাথি মারলেন, লাথি মেরে তার ওয়াজাতে লাথি মারলেন। বাবাজি আমার যেমন হাঁসকর থেকে মুরগির ছানাগুলো বাবাজি আমার ডানা ধরে বের করে দুই ভাইকে হিচকা মেরে বের করতে শুরু করলেন। দুই ভাই হারিসকে দেখে আব্বা জান বলে দুটো পা জড়িয়ে ধরলেন। হারিসের নিষ্ঠুর হারিস, তার দিলেও একটু দাগ কাটলো না। তাদেরকে ধরে ধরে নিয়ে যাচ্ছেন ফোরাত নদীতে। বাবাজি আমার যখন নিয়ে বের করে নিয়ে যাচ্ছে, সেই সময় হারিসের স্ত্রী বলছে, স্বামী আমার, আপনার কত টাকা লাগবে বলুন, আমি আপনার সব টাকা দেব। আপনি কিন্তু আমার সন্তানদের মারবেন না, তারা মাসুম বাচ্চা, তারা আমাকে আম্মা জান, আম্মা জান, আম্মা জান বলে জড়িয়ে ধরেছে। আপনি মারবেন না, মারবেন না, মারবেন না। বিবিকে লাথি মেরে ফেলে দিয়েছে। বিবি বললেন, এত আপনি নিষ্ঠুর হয়ে গেলেন, আপনি কেমন করে নিয়ে যাচ্ছেন, আপনি ওকে মারবেন না। বিবিকে বাবাজি আমার কাছে বেঁধে নিয়ে চলে গেলেন। বিবিকে বেঁধে দিয়েছেন। এবার দুই সন্তানকে ধরে ধরে ওই
বাবাজি আমার ফোরাত নদীর পাশ দিয়ে যখন নিয়ে যাচ্ছে, এবার চিন্তা করলো হারিস, চিন্তা করলো আমি ধরে নিয়ে যাচ্ছি, কিন্তু আমার থেকে যদি আরো শক্তিশালী কেউ এসে যায় তাহলে আমার এত কষ্ট বৃথা হয়ে যাবে। অতএব আমি এদেরকে জিন্দা না নিয়ে গিয়ে যদি এদের মুন্ডুটা নিয়ে যাই, তা সেটা তো নিয়ে যাওয়া সমান হয়ে যাবে। বাবাজি আমার কি করলেন, ফোরাত নদীর তীরেতে এক ভাইয়ের নাম মোহাম্মদ, ওই মোহাম্মদকে ফেলে দিয়ে মাথার উপরে হাত দিয়ে একটা পা বুকের উপর চাপ দিয়ে তলোয়ার চালিয়ে দিয়েছে। সেই সময় কাঁদতে কাঁদতে বলছেন আমাকে মারবেন না হারিস, আমার আব্বাজানকে কুবামাসিরা মেরে দিয়েছে, আপনি আমাকে মারবেন না, মারবেন না। কোনো কর্ণপাত না করে নিষ্ঠুর পাষাণ হৃদয় হারিস ওই বাচ্চাকে শহীদ করে দিলেন। শহীদ করে দিয়ে দেহ থেকে মুন্ডুটা আলাদা হয়ে গেল, ধরটা নিয়ে ফোরাত নদীতে ফেলে দিলেন। ও আমার আব্বাজানের রাত আরেক ভাই ইব্রাহিম ছোট ভাই থাকতে না পেরে বলছেন আব্বাজান আপনি আমাদের আব্বাজান, আপনি আমাদের মারবেন না, মারবেন না। দুটো পা জড়িয়ে ধরে আছে, ছাড়বেন না, ছাড়বে না। জোর করে লাথি মেরে শুইয়ে দিয়ে আবার যখন তলোয়ার চাপাচ্ছে, সেই সময় কাঁদতে কাঁদতে বলেছিল মদিনার মানুষেরা, হে মদিনার উড়ন্ত বাতাসেরা, হে মদিনার পাখিরা, আমার নবীর আওলাদ ইমাম হোসেন যেন না আসে। ইমাম হোসেন যদি চলে আসে ইমাম হোসেনের সঙ্গে খারাপ ব্যবহার করবে। আমার আব্বাজান শহীদ হয়ে গেছে, আমরাও শহীদ হয়ে যাচ্ছি। মদিনার পাখিরা ইমাম হোসেনকে আসতে বানো নিষেধ করে দাও, নিষেধ করে দাও। কাঁদতে কাঁদতে বাবাজি আমার শহীদ হয়ে গেছিলেন। আবার কি করে জোর করে তলোয়ারটা চালিয়ে দিয়েছে, মুন্ডুটা আলাদা হয়ে গেছে, ধরটা নদীতে ফেলে দিল। দুইজনের মুন্ডুটা এইভাবে করে আঁচলে বেঁধে নিয়েছেন, এইদিকে একটা ওদিকে একটা বেঁধে নিয়ে এইভাবে করে হারিস কি করলেন, কাঁধে ফেললেন। কাঁধে ফেলে বাবাজি আমার গাম্ভীর্যতার সঙ্গে, বাবাজি আমার দাম্ভিকতার সঙ্গে চলে যাচ্ছে। পিছন থেকে ওই সন্তানেরা কান্নার আওয়াজ শুনতে পেল, হারিস আপনি আমাদের আব্বাজান, 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 আপনি আমাদের মারবেন না, মারবেন না। হারিস চিন্তা করলো তাদের মুন্ডু তো আমার কাছে, তারা আবার কাঁধে কি করে। পিছনে তাকিয়ে দেখলো তারা দুই ভাই, এক ভাই আরেক ভাইকে আঞ্জে ধরে জড়িয়ে ধরে বলছে আমাকে মেরো না, মেরো না। চিন্তা করলো তাদের মাথা তো আমার কাছে, তারা কাঁদলো কেমন করে, তারা কেমন করে পিছন থেকে কান্নাকান্নি করছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাহর কোরআনে ফয়সালা করে দিলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, খবরদার, খবরদার তোমরা আল্লাহ রাস্তায়, আমার রাস্তায় যারা কুরবানি হয়ে যায়, আমার রাস্তায় যারা মুন্ডু দিয়ে যায়, খবরদার ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু, তোমরা তাদেরকে মৃত বলতে যেও না, যেও না, যেও না, যেও না। বাল আহইয়া, বরং তারা জীবিত। কেমন জীবিত? ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন, আমি আল্লাহ আমার কাছ থেকে তাদের, আমার খাজানা থেকে তাদের খাদ্যের ব্যবস্থা করে দিই। জোরে জোরে বল সুবহানাল্লাহ। বুঝতে পারলেন? যারা আল্লাহ রাস্তায় জীবন দিয়ে দেয় তারা মৃত নয়, তারা কি জীবিত। আল্লাহর তাদের জন্য রিজিকের ব্যবস্থা রেখে দিয়েছেন। তার চাক্ষুষ প্রমাণ পেয়ে গেল কে? ওই হাদিস নামক নিষ্ঠুর বাবাজি আমার ইমাম হোসেন হুজুর যখন কাছাকাছি চলে এলেন, খবর পেয়ে গেলে মুসলিমিন আকিলকে হত্যা করা হয়েছে। বাবাজি আমার তখন তিনি ভাবলেন যে কি করব, কি করব ভাবলেন। কিন্তু মুসলিম বিন আকিলের ভাই ছিলেন জাফর। জাফর বলছেন, না না ইমাম হোসেন, আপনি আর ফিরে যাবেন না, যাবেন না। আমার ভাইকে যারা হত্যা করেছে তাদের সঙ্গে আমরা যুদ্ধ করব। ইমাম হোসেন তখন চলতে শুরু করলেন। বাবাজি আমার কুফায় না ঢুকে, কুফায় যে ঢুকবেন তারা বাধা দিলেন, হে ইমাম হোসেন আপনাকে কুফাতে ঢুকতে দেব না, আগে আপনি বায়াত গ্রহণ করুন, কার ইজিদের বায়াতটা গ্রহণ করুন, তবেই আপনাকে কুফাতে ঢুকতে দেয়া হবে, না হলে দেয়া হবে না, হবে না, হবে না। এখান থেকে আপনাকে নিউ টাউনে যাওয়া যায় রাস্তা, আবার এই ভিতর থেকেও রাস্তা আছে, যাওয়া যায় না। যখন এই রাস্তাটা বন্ধ করে দিল তারা, তখন ইমাম হুসেন তার সৈন্যদেরকে নিয়ে, মানে আহলে বায়াত সহ মোট ছিল কত, 150 জন। মোট ছিল সংখ্যা 150 জন।
উনি এই রাস্তাটা বন্ধ দেখে এই দিক থেকে ঘুরে উনি আর কুফায় না ঢুকে সরাসরি চলে গেলেন কোথায়? কারবালা। কারবালাতে যখন পৌঁছায় তখন হচ্ছে মুহররমের 2 তারিখ। ওখানে গিয়ে বোঝা পড়া হচ্ছে উমর ইবনে সাদ, সে হচ্ছে দায়িত্ব আছে কার? আপনার ইবনে জিয়াদের পক্ষ থেকে, আপনার এজিদের পক্ষ থেকে তিনি নেতৃত্ব দিচ্ছেন কোথায়? কারবালা। তা ইবনে জিয়াদকে আপনার উমর বিন সাদকে বললেন, ভাই আপনি যাই বলুন না কেন, আপনি তো ডেকেছেন, আমি এসেছি, আপনাদের ডাকাতে আমি তো এসেছি, জোর করে আসি নাই। প্রমাণ কি আছে? এই দেখুন না, আপনি তো কত চিঠি দিয়েছেন, সব দেখুন। তা বলছেন না, আপনাকে ঢুকতে দেয়া হবে না যতক্ষণ না আপনি বায়াত হচ্ছেন। কার বায়াত? এজিদের বায়াত। ততক্ষণ পর্যন্ত আপনাকে যেতেই দেয়া হবে না, আটকে দেয়া হবে। তখন তিনি বলেছিলেন, দেখুন আপনি এক কাজ করুন, আপনি তাহলে আমাকে সেই এজিদ পর্যন্ত যেতে দেন, আমাকে ফিরে দিতে যান, না হলে আমি এজিদের সঙ্গে যাই, তার সঙ্গে ডাইরেক্ট আমার বোঝাপড়া হবে। বলছে না, তাও হবে না, আপনি আমাকে বায়াত হতে হবে আমার হাতে, আমাকে বলেছে। এইভাবে দিন চলে, 1 দিন 2 দিন 3 দিন করে অনেক স্টে দেয়া হলো। এবার যেদিন দেখলেন যে 3 দিন আগে 7 তারিখ থেকে ফোরাত নদীর পানি বন্ধ করে দিল, ফোরাত নদীর পানি বন্ধ করে দেওয়া হয়েছে। ও আমার আব্বা জানেন না, হাদিস পাকের মধ্যে পাওয়া যায় দুনিয়ার মধ্যে 4টে নদী হলো জান্নাতি নদী। দুনিয়ার মধ্যে 4টি নদী হলো জান্নাতি নদী। নাম্বার 1 হলো নীল নদ, যে নীল নদের মধ্যে বাবাজি আমার ফেরাউনের লস্করেরা ফেরাউনকে আল্লাহ পাক হালাক করে দিয়েছিলেন। ওই নীল নদের সম্পর্ক সরাসরি জান্নাত থেকে। নাম্বার 2 হলো ফোরাত নদী। ফোরাত নদীটা এসেছে অন্য কোথাও নয়, ফোরাত নদীর পানিটা এসেছে সরাসরি আল্লাহ জান্নাত থেকে। জোরে জোরে বল সুবহানাল্লাহ। ও আমার আব্বা জানেরা, সেই নবীর বংশধরকে ফোরাত নদীর পানি পান করতে দেয়া হলো না। সেই নদী দিয়ে আবদ্ধ করে দিলেন। 3 দিন না খেয়ে আছেন বাবাজি আমার, পানি না খেলে থাকা যায় না। 3 দিন না খেয়ে আছেন, পানিও খায় না বাবাজি আমার। 9 মুহররম এবার যখন ইমাম হোসেন বুঝে নিলেন তারা এজিদের সৈন্যরা আমার মুন্ডু চায়, তারা আমার মুন্ডু ছাড়া তাদের কিছু চায় না, বাবাজি আমার কি করলেন? তিনি রাতের অন্ধকারে মশাল নিভিয়ে দিলেন। নিভিয়ে দিয়ে আহলে বায়াতকে বলছেন, হে আমার ভাইয়েরা, হে আমার সন্তানেরা, আমি তোমাদেরকে হাতে জোরে বলছি, হাতে ধরে বলি, তোমরা প্রত্যেকে চলে যাও, রাতের অন্ধকারে চলে যাও, কেউ তোমাদের দেখতে পাবে না। আমি হোসেন, আমার মুন্ডুটা এজিদের দরকার, আমি মুন্ডু দিতে রাজি আছি, আমি অন্যায়ের সঙ্গে আপোষ করতে রাজি নাই। তোমরা প্রত্যেকে চলে যাও। যখন এই কথা বললেন আহলে বায়াতরা বলছেন, হে ইমাম হোসেন, আপনি খবরদার এমন কথা বলবেন না। আজকের ইন্তেকাল হলেও আমাদের ইন্তেকাল হতে হবে, কালকের হলেও হতে হবে, তাহলে আমরা জিহাদ করে ইন্তেকাল করতে রাজি আছি। আমরা যদি ফিরে যাই কিয়ামতের দিন নবীর কাছে কেমন মুখ দেখাবো? হে ইমাম হোসেন, আপনার সঙ্গে আমরা জিহাদ করতে রাজি আছি। বাবাজি আমার তখন কি করলেন? ওই বাবাজি আমার 9 তারিখের রাতের বেলাতে সারা রাত জেগে আল্লাহর কাছে তওবা তিল্লা করেছেন, আল্লাহর কাছে জিকির আজকার করেছেন, দোয়া মোনাজাত করেছেন। বাবাজি আমার ফজরের পরে থেকে বাবাজি আমার ওমর ইবনে সাদ প্রথমেই তীর নিক্ষেপ করলো, যুদ্ধ শুরু হয়ে গেল। একের পর এক আহলে বায়াত যাচ্ছেন, বাবাজি আমার শহীদ হয়ে যাচ্ছে। ও আমার আব্বা জানেরা, আলী আকবর ইমাম হোসেনের বড় সাহেবজাদা বাবাজি আমার মাত্র 18 থেকে 19 বছর বয়স। বাবাজি আমার তিনি গেছেন আব্বাজানকে আব্বাজানের অনুমতি নিয়ে গেলেন। ও আমার পিতা, আপনি আমাকে অনুমতি দিন, আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি। যাও বেটা, চলে যাও। অনুমতি নিয়ে চলে গেলেন। বাবাজি আমার যেমন শোষা কেমন কাটে বাবাজি আমার ফালি করে, ইমাম আলী আকবর একাই যথেষ্ট, একাই হাজারো কুফার মানুষদেরকে, এজিদি সৈন্যদেরকে বাবাজি আমার কচু কাটা করেছে, কিন্তু পানির পিপাসায় থাকতে পাচ্ছেন না। ইয়া আবাতা সহু আতাস, আব্বা জান আপনি আমাকে পানি দিন। ওই তারা 5000 সৈন্য আমি আমার মোকাবিলায় যথেষ্ট, আমি তাদেরকে কচু কাটা করব, পানি দিন। সেই সময়
ইমাম হোসেন কাঁদতে কাঁদতে বললেন, ও আমার পুত্র আলী আকবর, পানি নাই রে বেটা, পানি নাই। এই আমার শুকনো জিভটা তুমি চষো, আমার জিভটা তুমি চুষে পানিটা একটু নিয়ে নাও। বাবাজি আমার কি করলেন, ইমাম হোসেন জিভটা, শুকনো জিভটা বের করে দিলেন। সেই জিভে আব্বা জিভের সঙ্গে জিভ লাগিয়ে দিয়ে কিছু হলো না, সামান্য একটু পিপাসা মিলল। বাবাজি আমার আবার চলে গেলেন, আবার কচু করা করে দিয়ে চলে এলেন। পিছন থেকে একদম বর্ষা মারলো। বর্ষা যখন মেরেছেন পিঠ ভেদ করে পেটে বেরিয়ে গেল। বাবাজি আমার আব্বা জান, আব্বা জান, আব্বা জান বলে চলে এলেন। ইমাম হোসেনকে বললেন, আব্বা জান আপনি একবার বর্ষাটা বের করে নেন, আমি আবারও যেতে চাই ময়দানে। বাবাজি আমার বর্ষা বের করতে করতে ইমাম হোসেন হুজুরের বড় সন্তান আলী আকবর আল্লাহর দরবারে হাজিরা দিয়েছেন। সকলে বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্তেকাল হয়ে গেছে। এবার ইমাম হাসানের সন্তান কাসেম তিনিও বলছেন যে চাচা যান, আপনি আমাকে অনুমতি দিন, আমি যেতে রাজি আছি। চলে গেলেন। তিনিও হাজারো হাজারকে, তারা তো সংখ্যায় কম নয়, কত মারবে? ৬,০০০ ৭,০০০, এরা মাত্র ৭২ জন, কত মারবে? তাদেরকে কচি কাটা করলেন। অবশেষে পানি তো মেন জিনিস, তাই না? মানুষের কি জীবনের অপর নাম কি? পানি। পানির অপর নাম হচ্ছে জীবন। পানি না খেয়ে মানুষ, খাদ্য না খেয়ে থাকতে পারে, কিন্তু পানি না খেয়ে থাকা যায় না। ৩ দিন পান করেনি। বাবাজি আমার জয়নব কুলসুমের বাবাজি আমার ইমাম হোসেনের স্ত্রীর স্তনে দুধ নাই, দুধ শুকিয়ে গেছে। বাচ্চা আলী আসগার ৬ মাসের শিশু। আলী আসগার জিভ বের করছেন, আলী আসগারের নড়ার ক্ষমতা নাই বাচ্চা ছেলে। সেই সময় স্ত্রী বললেন, ও আমার স্বামী গো, স্বামী গো, স্বামী গো, আপনি আমার সন্তানের পানি ভিক্ষা করুন। বলে, না না, আওলাদে রাসূল কোনোদিন ভিক্ষা চায় না, পানির জন্য আমি কোনোদিন চাইতে পারবো না। ও বিবি, আমি আমাকে রিকোয়েস্ট করো না, করো না। বাবাজি আমার বিবি বলছে, ও আমার স্বামী গো, শত্রু আপনার সঙ্গে, শত্রু আমাদের সঙ্গে, মাসুম বাচ্চার সঙ্গে শত্রুতা নাই। শত্রু তো মাসুম বাচ্চার সঙ্গে নয়। আপনি পানির জন্য এ করুন। ইমাম হোসেন হুজুর স্ত্রীর কাকুতি মিনতির জন্য বাচ্চাকে এইভাবে উঁচু করে ধরেছিলেন। হে জিদের সৈন্যরা, শোনো, আমাকে পানি দিতে হবে না, তোমরা পানি আমাকে দেবে আশা করি না। আমার মাসুম বাচ্চা দুধের পোনা, পানির জন্য জিভ বেরিয়ে গেছে। অন্তত একটা কোন ফোরাত নদীর একটা ধার ছেড়ে দাও, আমি নিজে গিয়ে পানি পান করিয়ে নিয়ে আসবো। বাবাজি আমার এই কথা যখন বলেছেন, তারা কি করলেন, ওই বাচ্চার দিকে তীর নিক্ষেপ করলেন। আলী আসগারকে উঁচু করে ধরা হয়েছিল, এমন তীর নিক্ষেপ করলো, এই পেট ভেদ করে পিঠ দিকে বের হয়ে গেল। কলিজা তীরের সঙ্গে বেরিয়ে গেছে, বল বল করে রক্ত বেরোচ্ছে। রক্ত মাখা শরীর নিয়ে বিবির কাছে এসে বলছেন, ও আমার বিবি গো, বিবি গো, আপনার সন্তান আর কোনোদিন পানির জন্য জিভ বের করবে না। আল্লাহর হাউজে কাউসারের পানি পান করে নিয়েছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে। ও আমার আব্বা জানেরা, কত নিষ্ঠুর দেখুন। তারা কিন্তু বেধর্মী নয়, তারা অন্য কোনো জাতি নয়, হিন্দু নয়, জৈন নয়, খ্রিস্টান নয়, তারা ছিল আমাদের মতো দাড়ি টুপিওয়ালা পারনেওয়ালা মুসলমান। তারা কি? তারা মুসলমান। আওলাদ রাসূল নবীর বংশের সঙ্গে কি ব্যবহার! তাদের সংখ্যার ৫,০০০-এর মধ্যে শত শত ছিল আলেম ছিল, শত শত হাফেজে কোরআন ছিল। বাবাজি আমার মুফতি সাহেবরা ছিল। তাদের জানাজা হচ্ছে কারবালার মাঠে, আওলাদে রাসূলের জানাজা হচ্ছে না, জানাজা হচ্ছে না। ও আমার আব্বা জানেরা, একের পর এক যখন সারিবদ্ধভাবে শুয়ে আছেন, ইমাম হোসেন একা আছেন। জাইনুল আবেদিন তার সন্তান অসুস্থ, তিনি বলছেন, আব্বা জান আপনি যাবেন না, যাবেন না, আমাকে যেতে দেন, যেতে দেন না। বেটা, তুমি যদি চলে যাও আমার নানা জানের বংশের প্রদীপ জ্বালাবে কে? তুমি থাকো, তুমি থাকো। বাবাজি আমার বাচ্চাকে অনুরোধ করলেন। জয়নুল আবেদিন অসুস্থ ছিল, এবার চলে যাবেন ইমাম হুসাইন। বিবিদের কাছে মহিলা মহলে পারমিশন নিতে এসেছেন। ও আমার স্ত্রী, আমাকে পারমিশন দাও। ও আমার বোন সাকিনা, ও আমার বোন সাকিনা, তুমি আমাকে পারমিশন দাও, পারমিশন দাও। বোন
ভাইয়ের বুকে মাথা হ্যাট করে অঝর নয়নে কাঁদছেন, ভাই রে তুমি চলে যাচ্ছ, আর তো ফিরবে না, আমাদের কার হাওলায় রেখে যাচ্ছ? ও বোন সাকিনা কেঁদো না, কেঁদো না, জয়নাব কেঁদো না, কেঁদো না, আমি কথা দিচ্ছি আল্লাহর হাওলায় রেখে যাচ্ছি, তোমাদের সঙ্গে আমার দেখা হবে আল্লাহর জান্নাতে। এই বলে যখন বিদায় নিচ্ছে, ইমাম হুসাইন বোন এবং স্ত্রীদেরকে তিনটে ওসিয়াত করেছিল। ও বোন জয়নাব, জয়নাব গো, আমি তোমাকে ওসিয়াত করে যাও, আমি যখন ইন্তেকাল করব, আমার শাহাদাতের পরে ওই কুফার মানুষেরা আমার দেহটাকে রাখবে না, আমার দেহটাকে বাবাজি আমার ক্ষত বিক্ষত করবে, দেহটাকে তারা মাটিতে মিশিয়ে দেবে, আমার দেহের কাছে আমার স্ত্রী সাকিনাকে যেতে দেবে না, দেবে না, দেবে না। সাকিনা যদি আমার দেহের কাছে যায়, সে টিকতে পারবে না, অস্থির হয়ে পড়বে, সাকিনাকে যেতে দেবে না। ও বোন, নাম্বার 2 হলো আমার শাহাদাতের ব্যাপারে দুনিয়ার কোনো আদালতে বিচার দেবে না, দেবে না, দেবে না। যদি কষ্ট হয় আমার নানা জানের মাজার মুকাদ্দাসের কাছে গিয়ে আপিল করবে। 3 নম্বর হলো ও বোনেরা, আমার শাহাদাতের খবর পেয়ে আমার শাহাদাতের কাছে গিয়ে তোমরা কেউ মাতন করবে না, বুকে হাত চামলাবে না, মাথার চুল ছিঁড়বে না, কেননা আরবের মানুষেরা তখন মেয়ে ছেলেরা কাদার সময় তারা চুল ছিঁড়তো, তারা মাতন করতো, এটা আমার নানা যা নিষেধ করেছেন। ও বউ তোমাকে আমি তোমাকে ওসিয়াত করে গেলাম। এই বলে বিদায় নিয়ে চলে গেছেন, চলে গেছেন। ও আমার আব্বা জানে না কাবরার প্রান্তে দোয়া করেছেন, ইমাম হোসেন হুজুর যখন শাহাদাতের মাঠে লাগবেন সেই সময় তলোয়ার হাতে নিয়েছিল। বাবাজি আমার বলেছিল, বলগো আমার আব্বা জানের জুলফিকারটা দাও, আমার নানা জানের সবুজ রঙের পাগড়িটা দাও, পাগড়িটা আমি মাথায় দিতে রাজি আছি, আমার চাচা জানের লোহার ব্রাহ্মণ পোশাকটা আমাকে দাও। রেডি হয়ে চলে গেছেন, হাত তুলে দোয়া করছেন, রব্বুল আলামিন আমি তো শাহাদাত বরণ করব, আল্লাহ গো আমি কিছু চাই না, আমার শাহাদাতের বিনিময়ে কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময়ে আমার গুনাহগার নানা জানে উম্মতকে আপনি নাজাত করে দেবেন। জোরে জোরে বল সুবহানাল্লাহ, আরো জোরে। ইমাম হোসেন হুজুর শহীদ হয়েছেন কেন? আমাদের জন্যই শহীদ হয়েছেন। আর যারা এই উম্মত বলে দাবি করছে, ইমাম হোসেন হুজুরের মুন্ডুর জন্য যারা পিপাসিত ছিল, লালায়িত ছিল, তারাও তো নবীর উম্মত। তারা কি কিয়ামতের দিন নবীর সুপারিশে আশা করতে পারবে? কখনো নয়, তারা পারবে না। কি মুখ দেখাবে? বাবাজি আমার ইয়াজিদের সৈন্য সিমার বিন জিলজাওসার সে কি করলেন? প্রথমে বাবাজি আমার সিনান নামে একজন ব্যক্তি যে আঘাত করেছিল ইমাম হোসেনের উপরে, তীর নিক্ষেপ করেছিল। ইমাম হোসেনের শরীরটা ঝাঁঝরা হয়ে গেছিল, একটা দুটো তিনটে চারটে তীর নয়, তীর নিক্ষেপ হয়েছিল 33টা। বাবাজি আমার বর্ষা নিক্ষেপ হয়েছিল, শরীরটা ঝাঁঝরা হয়ে গেছিল। ইমাম হোসেন হুজুর বাবাজি আমার সেই দিনটা ছিল শুক্রবার, আসরের নামাজের পরে ইমাম হোসেন হুজুর শাহাদাত বরণ করেছে। বাবাজি আমার তিনি রোজা অবস্থায় ছিলেন। কি ছিল? রোজা অবস্থাতে ছিলেন। ইমাম হোসেন হুজুরের কষ্ট দেখে নানা জান বলছে, বাবা আমি তোমার জন্য তো অপেক্ষা আছি, কষ্ট আর নয়, শহীদ হবে। নানা জান হাজির, যে কষ্ট নাই, তোমার পানির জন্য কষ্ট হচ্ছে, আমি তোমার নানা জান জান্নাতি ইফতার করানোর জন্য তোমার জন্য রেডি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি আমার ইমাম হোসেন হুজুরের কাটা মুন্ডুটা নিয়ে যখন সিমার বিন জিলজাওসান মুন্ডু কাটা হলো, ইমাম হোসেন হুজুরের শরীরটাকে যাতে করে ইমাম হোসেন হুজুরের মোহাব্বতের মানুষেরা পরক্ষণে না আসতে পারে, এই জন্য শরীরের উপরে 70টা ঘোড়া দৌড় দেওয়া হয়েছিল। গোস্ত হাড় পুরো সব তজনাচ হয়ে গেছিল। বাবাজি আমার তারা একটা দুটো করে সমস্ত দেহর মুন্ডুখানা নিয়ে চলে গেল কোথায়? বাবাজি আমার দামেস্কে চলে যাচ্ছিল। প্রথমে চলে যাবে কোথায়? উবাইদুল্লাহ ইবনে জিয়াদের দরবারে যাবে, ওখান থেকে ইজিদের দরবারে যাবে। বাবাজি আমার ওই 72 জন মুন্ডুর নেয়ার দায়িত্ব যে যাচ্ছিল, যে কমান্ডার হয়েছিলেন, যার দায়িত্ব নিয়ে যাওয়া হচ্ছিল, তার নাম অন্য কেউ নয়, তার নাম হলো তার নাম ছিল
এজিদ আস-সাইফি, তার নাম ছিল এজিদ আস-সাইফি। বাবাজি আমার সে কি করলেন, তার দায়িত্ব নিয়ে যাচ্ছিল। এবার বাবাজি আমার ওই কারবালা থেকে কুফার রাজদরবার পর্যন্ত যেতে রাস্তা হলো 600 কিলোমিটার। কত কিলোমিটার? 600। তা 600 কিলোমিটার মানে কম নাকি? কত রাস্তা, কত রাস্তা! সে 600 কিলোমিটার হেঁটে হেঁটে যেতে হবে। এবার যাওয়ার মাঝখানে 4 জায়গায় 5 জায়গায় তাবু গাড়লেন। এবার যখন এজিদ বিন সাইফি যখন দায়িত্ব করে নিয়ে যাচ্ছে, তিনি কি করছেন, মনে করছেন যে আমার বাড়ির পাশ থেকে তো আমি যাব, আমি একটা রাতে আমার বাড়িতে আমি থাকি। পাশে একটু দূরে সমস্ত কাফেলা যারা সঙ্গী ছিল তাদেরকে বলো তো একটা তাবু গাড়ো, আমি ইমাম হুসাইন হুজুরের মুন্ডুটা নিয়ে আমার বাড়িতে যাব। সে কেন? যে আমার স্ত্রীকে আমি আনন্দের কথা শোনাবো। বাবাজি আমার এজিদ আস-সাইফি ইমাম হোসেন হুজুরের কাটা মুন্ডুখানা নিয়ে গেলেন কোথায়? নিজের বাড়িতে নিয়ে গিয়ে বললেন, হে আমার বিবি গো, হে আমার বিবি গো, আমি একটা আনন্দের খবর নিয়ে এসেছি। আমি মুন্ডু নিয়ে এসেছি। কার মুন্ডু? না আহলে বায়াতের মুন্ডু, ইমাম হোসেনের মুন্ডু নিয়ে এসেছি। সেই সময় স্ত্রী এত রাগান্বিত হয়ে গেলেন। স্ত্রী বললেন, যা রাজুলুন ইলাল বাইতি, যা রাজুলুন ইলাল বাইতি, যা রাজুলুন ইলাল বাইতি ফিজ যাহাবি ওয়াল ফিদ্দা। যখন পুরুষ মানুষ বিদেশ থেকে আসে, স্ত্রীর জন্য সোনা রূপা আনে, গহনা আনে, আর আপনি আনতেন কি? আনতা জিতা বিরাসিল হুসাইন, আনতা জিতা বিরাসিল হুসাইন। আপনি ইমাম হুসাইনের মাথা এনেছেন, মাথা এনেছেন। ওয়াল্লাহি আমি আল্লাহর কসম করে বলছি, লা ইয়াজমাআনি আবাদা, আমি আপনার বিছানাতে একত্রিত হব না, আমি আপনার বিছানা থেকে সরে গেলাম। বাবাজি আমার স্ত্রী রাগান্বিত হয়ে গিয়ে বিছানা আলাদা করে নিলেন। বাবাজি আমার তখন কি করলেন? বাবাজি আমার ইয়াজিদ আস-সাইফির মুখে আগুন লেগে গেল। চিন্তা করলো, সারা দিনটা রাত চলে গেল, কিছু হলো না। সারা রাত মনে দুঃখে কেটে গেল। স্ত্রী বলছে, না না স্বামী, স্বামী, তোমার কাছে ইমাম হুসাইনের মুন্ডুটার দাম না থাকতে পারে, আমি তোমার স্ত্রী হয়ে বলছি, আমার কাছে ইমাম হুসাইনের মূল্যটা জানের চাইতে বেশি। জোরে জোরে বল সুবহানাল্লাহ। কি মোহাব্বত! ওই মুন্ডুটা নিয়ে যেতে যেতে একটা খ্রিস্টান পাদ্রী, 300 বছরের পুরনো গির্জা, খ্রিস্টানদের উপাসনালয়, আমাদের যেমন মসজিদ, তাদের ধর্মীয় স্থান হচ্ছে কি গির্জা। সেখানে একজন বয়স্ক বৃদ্ধ একজন যাজক আছে। সেই পাদ্রীর কাছে খবর এলো যে ওই এই কাফেলা যাচ্ছে, এরা ওই ইমাম হুসাইন এবং আহলে বায়াতের 72 জনার মুন্ডুখানা নিয়ে যাচ্ছে। এবার পাদ্রী বললেন যে, ভাই তোমাদের কার কাছে ইমাম হুসাইন হুজুরের মুন্ডু আছে? বলছে, ওই তো ইয়াজিদ আস-সাইফির কাছে আছে। বলছে, আমাকে এক রাতের জন্য দেবে? বলে, তাহলে তো শুধু দেওয়া যাবে না, না যা টাকা চাইবে দেবো। তাহলে 80 দিরহাম দিতে হবে। মানে ঠিক আছে, এক রাতের জন্য আপনারা 80 দিরহাম টাকা নেন। ওই টাকা নিয়েছেন, টাকা নিয়ে আর মানে সকলে মিলে তো বর্ণনা করবে, ভাগ করবে, করে নিয়ে রেখেছে, বলে পরে করব। এবার কি করলেন? মুন্ডুটা দিয়ে দিয়েছেন গির্জার ভিতরে। ইমাম হুসাইন হুজুরের মুন্ডুটা নিয়ে ভালো করে গোসল করালেন, আতর মাখালেন, মাখিয়ে সারা রাত ইমাম হুসাইন হুজুরের মুন্ডুটার দিকে তাকিয়ে অঝর নয়নে পানি ফেলছেন। বাবাজি আমার তারিখা দামেস্কের মধ্যে পাওয়া যায়, ইমাম হুসাইন হুজুরের মুন্ডুটা সারা রাতের বেলাতে পাদ্রী তাকিয়েছিল। কি দেখলো? ওই অন্ধকার রাতের বেলাতে সারা রাত আকাশ থেকে ডাইরেক্ট লাইট এলো, আকাশ থেকে ডাইরেক্ট নূর আর নূর, জ্যোতি আর জ্যোতি এলো, আলো এসে সারা রাত ইমাম হুসাইনের মুন্ডুর ওসিলায় ওই বাবাজি আমার খ্রিস্টানের ওই যে গির্জাটা, পুরো ঘরটা আলো আর আলো হয়ে গেল। জোরে জোরে বল সুবহানাল্লাহ। যখন এইরকম আলো দেখলো, যখন এরকম নূর দেখলো, ওই খ্রিস্টান যাজক